তো নমস্কার বন্ধুরা, আমরা চলে যাচ্ছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আলোচনা করব কি নতুন মোবাইল আর পুরনো মোবাইলের মধ্যে ব্যাটারির যে প্রবলেমটা দেখা যায়, কি নতুন মোবাইলে ব্যাটারির চার্জটা খুব ধীরে ধীরে যায়, আর একটু কিছুদিন পুরনো হওয়ার পরে ব্যাটারি চার্জটা কেন তাড়াতাড়ি যায়। তো বন্ধুরা, এরকম সমস্যার সমাধান করার জন্য আমরা এই ভিডিওটা বানাইলাম। তো সবার আগে আপনাকে একটা কাজ করতে লাগবে, সেটা হলো কি সবার আগে সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পরে বন্ধুরা, এখানে ব্যাটারি বলে একটা অপশান আছে, এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা আবারও এখানে দেখবেন এই যে অপশানটিতে আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে বন্ধুরা এই যে সেটিংসটা আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে অন করে দিবেন। এখানে অন করে দিলে আপনার যে ব্যাটারি প্রসেসটা আছে, কি মনে করো অটোমেটিকলি আপনার ব্যাটারি অনেক ব্যাকআপ দিবে। এবং বন্ধুরা, আপনারা যদি চান কি এই সেটিংসটা আপনারা বন্ধ রাখবেন, তাহলে এটাকে বন্ধ রাখতে পারেন, কোনো অসুবিধা হবে না। কিন্তু সব থেকে মেন পয়েন্ট কোনটা, সবার এই যে নিচেতে এই যে অপশানটা দিয়ে দেখতে পাচ্ছেন, এই সেটিংসটাকে চালু করে রাখবেন। এটা চালু করলে কি হবে, ধরে নিন আমরা যদি রাত্রে মোবাইলটা যদি চার্জে লাগাই ঘুমায় যাই, অথবা বেশিক্ষণ আমাদের মোবাইলটা চার্জে লাগানো থাকে, তার জন্য কিন্তু ব্যাটারির সমস্যা হতে পারে এবং ব্যাটারি ফুলে যেতে পারে। তো এই সেটিংসটা চালু করলে কি হবে, এখানে লেখা আছে, আপনারা ভালো করে দেখে নেবেন কি 90% চার্জ হওয়ার পরে আপনাদের যে ব্যাটারির চার্জার আছে 90% হওয়ার পরে খুব স্লো আর কি আপনার মোবাইলটা চার্জ হবে। তো এতে করে আপনাদের মোবাইলেরও কোনো সমস্যা হবে না, ব্যাটারির কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝে গেছেন। তো এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।